হচ্ছে সিলেবাসের একদম শেষের দিকে আসি। এখন যে টপিকগুলো পড়াবো তোমাদেরকে, এগুলো আসলে সবই তোমরা জানো, শুধু প্র্যাকটিস করতে হবে। একটু ওয়েট করো, কি হলো আবার? হুম, তাই আজকে হচ্ছে সবাই একটু খাতা কলম সাথে রাখো। ম্যাথ গুলো আমরা প্র্যাকটিস করব, তোমাদেরকে দিব, প্র্যাকটিস করবা, কারো কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করব। তো এর আগে তোমরা যে ম্যাশ, নোডাল, তারপরে থেভেনিন, নর্টন যেসব থিওরেমস পড়ছো ডিসি তে, সেম জিনিসগুলো আমরা এখন সিঙ্গেল ফেজ এসি তে সলভ করব। প্রসিডিওর অলমোস্ট সেম, শুধু কথা হচ্ছে যে আগে যে টার্মগুলা ছিল ডিসি টার্মস, একটা সিঙ্গেল একটা ডিজিট ছিল, যেমন 5 ভোল্ট, 3.5 এম্পিয়ার এরকম ভ্যালুস ছিল। এখন ওগুলা হয়ে যাচ্ছে হচ্ছে ফেজর ফরম্যাটের ভ্যালুস, বা মানে কমপ্লেক্স নাম্বার এসে যাচ্ছে আর কি। এটাই হচ্ছে ডিফারেন্স, তাছাড়া আর কোনো ডিফারেন্স নাই। তুমি নোডাল আগে যেভাবে সলভ করছো এবার এখনো সেম ভাবে করবা, আগে ম্যাথ যেভাবে করা হয়েছে এখনো সেম ভাবে করা হবে। তো সলভ করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ থাকবে হচ্ছে যে ওই যে গিভেন সার্কিট থাকবে, যেটা কিনা আগে ডিসি ছিল এখন সে কিনা সিঙ্গেল ফেজ এসি, সেটার টার্মস যেগুলো দেওয়া আছে ওগুলাকে ফেজর বা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাব। ফেজর মানে ওই যে ভিএম অ্যাঙ্গেল থিটা এই টাইপের আর কি, আইএম অ্যাঙ্গেল থিটা এই টাইপের নিয়ে যাব। এটা নিলে আমরা হচ্ছে হিসাব নিকাশ করতে সহজ হবে আমাদের জন্য। তারপর হচ্ছে যে বিভিন্ন ইম্পিডেন্স থাকবে, ক্যাপাসিটেন্স থাকতে পারে, তারপর হচ্ছে ইন্ডাকটেন্স থাকতে পারে, ওগুলাকেও হচ্ছে আমাদেরকে যে ফরম্যাটে নিতে হবে, জে ওমেগা ফরম্যাটে, জে ওমেগা এল অথবা 1/j ওমেগা সি, যে ফরম্যাট থাকে ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে। ইদার গিভেন থাকতে পারে, এই ফরম্যাটেই থাকতে পারে, আর না থাকলে আমরা এই ফরম্যাটে নিয়ে যাব। তারপর এবার আমাকে প্রশ্নে যেটা বলা হয়েছে নোডাল করো বা ম্যাশ করো সেটা করব। তো ফার্স্ট অঙ্কটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। এখন তাহলে কি ফার্স্ট স্টেপ হচ্ছে যে দেখো তোমার এখানে কোনো ফরম্যাট টাইম ডোমেনে আছে কিনা। যেমন এখানে এটা হচ্ছে টাইম ডোমেনে 20 cos 40 লেখা, সো এটা কনভার্ট করতে হবে ফেজরে। 20 অ্যাঙ্গেল 0, কোনো অ্যাঙ্গেলই নেই এখানে, ওমেগা টি প্লাস থিটা না, এখানে কোনো থিটা নাই, সো 20 অ্যাঙ্গেল 0 হচ্ছে ওর ফেজর ফরম্যাট। তাছাড়া তোমার ইন্ডাক্টর আর ক্যাপাসিটর ইউনিট দেখতে হবে, এই যে হেনরি আর ফ্যারাডে দেওয়া, সো এগুলাকে আবার কনভার্ট করতে হবে। 1 হেনরি মানে কি, যে ওমেগা এল দিয়ে কনভার্ট করবা 1 হেনরিকে, 0.1 ফ্যারাডে কেও কনভার্ট করবা। তারপরে এবার নোডাল অ্যানালাইসিস মানে, নোডাল অ্যানালাইসিস কি ছিল মনে আছে? জি ম্যাম, নোড আগে ধরতে হবে, একটা রেফারেন্স নোড ধরতে হবে। ধরতে হবে। নোডালের উপর তুমি পরীক্ষা হবে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা তোমরা করা শুরু করো, কারো কোনো প্রবলেম হইলে আমাকে বলো। আনসারটা রেখে দিব, আনসার কি রাখবো নাকি লাগবে না তোমাদের? কোশ্চেনটাই রাখি বড় করে। আর বই তো সবার কাছে আছে মনে হয়, নাকি? অঙ্কটা করো। দাঁড়াও।
কি অবস্থা তোমাদের, শেষ করছো? কারো কোনো সারা শব্দ নাই। কত গেছো? শুনি নাই। ম্যাম হয়েছে। অঙ্ক কি শুধু একজন করলা? বাকিরা কি করো নাই? না ম্যাম করছি, হয়েছে। হয়ে গেছে? তোমরা এই জায়গায় কিভাবে করছো? ডিটারমিনেন্ট মেথডে করছো? ম্যাম পারিনি ম্যাম। ম্যাম ক্যামার্স রুল ব্যবহার করে করছি। আর বাকিরা কে পারে নাই, কি পারো নাই সেটা তো বলতে হবে। পারবা না দেখেই তো করাইতেছি ক্লাসের মধ্যে। কোথায় সমস্যা হয়েছে বলো? যাদের সমস্যা হয়েছে তোমরা বলো কি সমস্যা হয়েছে। ম্যাম নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে কি ম্যাম ভুল করছি? আচ্ছা, সেটা সমস্যা নাই, ভুল তো অঙ্কে হইতে পারে, কিন্তু করতে হবে কি সেটা বুঝতে পারছো? জি ম্যাম বুঝছি। এখানে ডিফারেন্স হচ্ছে, তোমরা ডিসি তে নোডালে করছো যে ওটা থেকে ডিফারেন্স হচ্ছে খালি একটা স্টেপ ফার্স্টে আলাদা করতে হয়, সেটা হচ্ছে এদের সবাই কনভার্ট করতে হয়। কনভার্ট করে ইউজেবল নাম্বারে নিয়ে আসতে হয়। কমপ্লেক্স নাম্বারস গুলা এভাবে একটা ফরম্যাটে আসে, তুমি এভাবে এটাকে ইউজ করতে পারবা না, সো এর জন্য কনভার্ট করতে হয়। তারপর তোমার সার্কিট অ্যাজ ইট ইজই থাকবে, আর নোডালের যে অ্যাপ্লিকেশন, নোডাল যেভাবে অ্যাপ্লাই করে সেভাবে করবা। আর আরেকটা ঝামেলা হচ্ছে যে তোমরা ডিসিতে এই যখন এরকম দুইটা আননোন ইকুয়েশনস আসে, এই একটা ইকুয়েশন আসছে, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দিতে পারতা। এসিতে সেটা পারবা না, নাকি পারা যায়? আমি জানি না, তো পারো নাকি? কমপ্লেক্স নাম্বার ইকুয়েশন কি সলভ করা যায় ক্যালকুলেটরে? না ম্যাম, ক্যালকুলেটরে বসানো যায় না। যাওয়ার কথা না। যায় ম্যাম। যায়? জি ম্যাম যায় তো। এরকম বসাইতে পারবা? জি ম্যাম। আচ্ছা, পারলে তো ভালো, বাকিদেরকে শিখাই দিও। আগের দিন ট্রাই করছিলাম ম্যাম, হয় নাই। ওই যে কে পারছে বলতেছে, শুন দেখো কে পারছে, ওকে ধরবা আর কি পরে দিই। ম্যাম ইউটিউব থেকে দেখে দেখে শিখছি। কি হয়েছে, শিখছো, সবাইকে শিখাই দিও। আমি জানি আচ্ছা না তো, ম্যাম। আমার বেলায় আমি যখন ছিলাম এই ইয়াতে তখন আমার ক্যালকুলেটর হইতো না। এখন তোমাদের ক্যালকুলেটরে হয়তো একটু বেটার অপশনস আসছে, পারা যেতে পারে। তোমরাও ইউটিউবে সার্চ দাও, নাহলে তোমাদের যে বন্ধু পারছে তাকে একটু ধরো,
তারপর এটা সলভ করো ক্যালকুলেটর করতে হবে এমন কোনো কথা নাই, ক্যালকুলেটর হচ্ছে শর্টকাট। তাছাড়া তো ডিটারমিনেন্ট মেথড তোমাদেরকে ডিসিতে আমি শিখাইছিলাম, আর এটাও বলছিলাম ক্যালকুলেটরে পারা যাবে। সো যদি না পারো ডিটারমিনেন্ট মেথডে সলভ করবা। ডিটারমিনেন্ট আমি আবার বলবো না, তোমাদেরকে আমি শিখাইছি ডিটারমিনেন্ট ডিসি ক্লাসে। আচ্ছা আচ্ছা, এই গেল। এটা মেথড হচ্ছে তুমি ফার্স্টে ইউজেবল নাম্বারসে কনভার্ট করবা, দেন অ্যাজ ইট ইজ সলভ করবা নোডাল হিসেবে। তারপর সলভ হওয়ার পর তোমার ফাইনাল যে আনসারটা আসবে ওইটাকে আবার সাইনোসয়েডাল ফরম্যাটে নিয়ে যাবা। সেদিন পরীক্ষার সময় একজন আমাকে জিজ্ঞেস করছিল সাইনকে কস করতে হবে নাকি কসকে সাইন করতে হবে নাকি। এটা যখন তুমি লিডিং ল্যাগিং এই অঙ্কগুলো করো তখন হচ্ছে দুইটাকেই কস বা দুইটাকেই সাইনে নিতে হবে। কারণ ওই যে সাইন কসের মধ্যে তো অলরেডি 90 ডিগ্রি তফাৎ হয়ে 45 ডিগ্রি তফাৎ হয়ে যাবে। না হলে তোমার অঙ্ক যখন এইসব অঙ্ক করতেছো তখন হচ্ছে যে অঙ্কের শুরুতে সে যে ফর্মেটে ছিল সাইন নাকি কসে, ওকে ফেজার নেওয়ার পরে আবার যখন আলটিমেট আনসার আসবে সেটাতে এই জিনিসটাই বসাবা, কস থাকুক বা সাইন থাকুক সেটা বসাই দিবা। ওকে, এখন এই অঙ্ক করো। ম্যাম, এটা একটা হচ্ছে প্রশ্ন সুপার ছিল। নোট। হ্যাঁ বলো। মানে মানে যখন হচ্ছে একদম লাস্টে যখন অ্যান্সারটা লিখবো তখন যদি হচ্ছে হ্যাঁ মানে আমি যেটা হয়তোবা প্রশ্নে যদি সাইন দেওয়া থাকে, যদি আমি কস কনভার্ট করে লাস্টে অ্যান্সারটা যদি হুম। কসে লিখি, সেক্ষেত্রে কি মানে কোনো সমস্যা হবে কিনা সেটা? মানে প্রশ্নে ছিল সাইন, তুমি কসে সাইন, কনভার্ট করবা। হ্যাঁ, মানে কসে কনভার্ট করে হয়তো ম্যাথ করলাম, এবং লাস্টে যখন হচ্ছে ফেজার ফর্ম থেকে নর্মাল ফর্মে নিলাম, সাইনোসয়েডাল ফর্মে হুম, নিলাম, তখন হচ্ছে গিয়ে কস ফর্মে রেখে দিলাম, সেক্ষেত্রে কি কোনো মানে সেটা সমস্যা হবে সমস্যা কিনা? নাই, তাহলে তুমি কনভার্সনটা খেয়াল করে করবা। হ্যাঁ, হ্যাঁ, মানে কনভার্সনে খেয়াল করবো, মানে একদম শুরু থেকে আমি সাইন থেকে মানে কসে তুমি নিয়ে বলতে চাচ্ছ এখানে 20 cos 40 কে তুমি 20 সা- সাইন সামথিং বানাবা, তাই হয়তো, তো? হ্যাঁ, মনে করেন যদি আমি সাইনে করি তখন সেক্ষেত্রে সম্পূর্ণ একদম শুরু থেকে সাইন করে এবং লাস্ট স্টেপ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, আমি সাইন সাইন পর্যন্ত নিলাম, এরপর সমস্যা হচ্ছে নেই, তাহলে অ্যান্সার। সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এটা যাবে, থ্যাংক ইউ। ওকে, এখন এটা হচ্ছে একটা সুপার নোডের অঙ্ক। সুপার নোড মানে দুইটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স পড়ে গেছে। এটাও নর্মাল সুপার নোড যেভাবে সলভ করে সেভাবেই করবো, জাস্ট হচ্ছে কনভার্সন করতে হবে। এই অঙ্কে দেখো কনভার্সনও দেওয়া আছে অলরেডি, এগুলো ফেজার ফরম্যাটে দেওয়া ভ্যালুস গুলা। আর এগুলাও ইম্পিডেন্স গুলাও হচ্ছে ওদের কমপ্লেক্স ফরম্যাটে অলরেডি গিভেন। সো ফার্স্ট স্টেপ তোমাদের আর করা লাগতেছে না, সেকেন্ড স্টেপ করতে হবে নোডাল অ্যানালাইসিস, এখানে সুপার নোড অ্যানালাইসিস, ওখান থেকে অঙ্কটা করবা। তোমরা যারা পারতেছো না তাদের জন্য আমি একটু রেখে দিচ্ছি। এভাবে তো স্ক্রিন দেখতে পারো কিনা বুঝতেছি না আমি, দেখা যায় তোমাদের? বই নাই তোমাদের কাছে? আচ্ছা আমি প্রশ্নটাই খুলে রাখি তাহলে, যাদের আনসারের হেল্প লাগবে বই থেকে দেখো, করার চেষ্টা করো, কোথাও আটকায় গেলে আমি বুঝিয়ে দিব।
কি অবস্থা? এটা কোনো ঝামেলা হচ্ছে? এটা কি পারতেছো তোমরা? কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম, ওই ফরম্যাটে নিছি আর কি, লাস্টে ইকুয়েশন সলিউশন মানে সলভ করা হয় নাই, বাট ওই ফরম্যাট নিছি। আচ্ছা, ইকুয়েশন সলভ পরে করলে করো, একটু সেটা সমস্যা নেই, প্রসেসটা পারলেই হয়েছে। আচ্ছা, আমি নেক্সট প্রবলেমে যাচ্ছি। এবার হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস, নোডালে দুটো দেখাইছি, প্র্যাকটিস প্রবলেম গুলো তোমরা করে ট্রাই করতে পারো। এরপর ম্যাশ অ্যানালাইসিস হচ্ছে ডিসির ম্যাশের মতনই, এই নোডালে যা করলা ফার্স্টে কনভার্সন, দেন সলভ করা, দেন अगेन কনভার্সন। তো এই অঙ্কটাও দেখতে পাচ্ছ যে আসলে অলরেডি গিভেন অবস্থা, কনভার্সন হয়ে গেছে, ফেজর ফরম্যাটে আছে ভোল্টেজ গুলা আর কারেন্টটাও, আর হচ্ছে ইম্পিডেন্স গুলা কমপ্লেক্স ফরম্যাটে গিভেন আছে। তো ম্যাশ অ্যানালাইসিস কি ছিল মনে আছে কারো? ক্লাসে আসো ৭৪ জন, কথা বলে ১-২ জন শুধু, আর অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য কয়েকজন খুবই প্রস্তুত দিয়ে চলে গেছে। আচ্ছা, ম্যাশ হচ্ছে যে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, নোডালে ছিল কেসিএল অ্যাপ্লাই করা, কারশফস কারেন্ট ল টু দ্য নোডস, এভাবে করে নোডালে অ্যাপ্লাই করছো। আর ম্যাশ অ্যানালাইসিসে হচ্ছে প্রত্যেকটা ক্লোজ লুপে তোমরা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করবা। ওখানেও যেরকম ভোল্টেজের পোলারিটি দেখে প্লাস মাইনাস বসাইতা, এখানেও সেম ভাবে বসাবা। মানে অঙ্কটা আসলে সেম, শুধু ভ্যালুস গুলা এখন কমপ্লেক্স হয়ে গেছে, আগে ছিল জাস্ট রিয়েল নাম্বারস, এখন হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। এখন ম্যাশ অ্যানালাইসিসটা করো, এখানে হচ্ছে তোমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে আই আউটপুট। মানে আই আউটপুট বলতে এই কারেন্টটা আসলে কোন কারেন্ট, I2 বের করলেই হবে তোমাদের, I2 এর উল্টা কারেন্ট, কারণ I2 এদিকে ফ্লো করে অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডিরেকশনস, আর I1 I0 দিছে উপরের দিকে। সো জাস্ট তোমার ম্যাশ অ্যানালাইসিস সলিউশনের পরে তোমার I1 I2 I3 আসবে। এখানে কিন্তু I3 তোমার আলাদা করে করতে হবে না, I3 কিন্তু ভ্যালুস দেওয়া, এই কারেন্টটাই এই লুপে ফ্লো করে, তাই I3 এর জন্য আলাদা ইকুয়েশন না এনে I3 ভ্যালু ডিরেক্ট 5 ∠0 বসাইলে হবে। আর I2 টা সলভের পরে I2 যে ভ্যালু আসবে সেটার নেগেটিভটাই তোমার I0 হবে। এটা এখন ট্রাই করো সলভ করার। আর যারা সলভ করতেছে না, পরে প্রবলেম পাইলে কিন্তু আমি পরে সলভ করে দিব না, এখন কোয়েশ্চেন করলে আমি আনসার দিব এইসব অঙ্ক রিলেটেড।
ম্যাম কিছু শোনা যাচ্ছে না তো? তুমি কি এখন ঢুকছো ক্লাসে? না ম্যাডাম ম্যাম কিছুই একটু শোনা যাচ্ছিল না। আমি তো কিছু বলতেছিলাম না। তোমাদেরকে অঙ্ক করতে দিছি, তোমরা এখন আসছো? না ম্যাম আমি একটু মানে জয়েন করছিলাম আগে, একটু একটু বাইরে মানে ইয়েতে গেছিলাম একটু। তো একটু গেলে তো এই অবস্থাই হবে। আমি তো বুঝাচ্ছি না, তোমাদের আজকে প্র্যাকটিস ক্লাস হচ্ছে, অঙ্ক করতে দিচ্ছি। সরি ম্যাম। জি ম্যাম, এটারও ইকুয়েশন পর্যন্ত যাইতে পারছি। তোমার রোল কত বলো তো, যে মাত্র কথা বললাম? ম্যাম 98। 98 খালি অঙ্ক করতেছে, আর কারো আমি আওয়াজও শুনি না, সমস্যাও শুনি না, কিছুই শুনি না। তোমাদের জি ম্যাম, ক্লাস ইকুয়েশন পারফরমেন্স পর্যন্ত মানুষ করছি। আছে। ম্যাম হ্যাঁ, এখন ইকুয়েশন সবাই পর্যন্ত কথা বলবে। করছি। ম্যাম মানুষ I1 আছে I2 বুঝা, সবগুলোর কথা মান বলে বের দিতে করছি। হবে। করছো? মান পর্যন্ত যাওয়া লাগবে জি না, ম্যাম প্রসেসটা I যদি তোমরা কমপ্লিট করতে পারো দ্যাট one মিন্স তোমাদের সমস্যা হচ্ছে না। কিন্তু এই ম্যাম 3-4 পারবো। জনের সমস্যা হচ্ছে জি না ম্যাম। মানেই যে বাকি জনের হবে না, সেটাও তো কনফার্ম না। বাকিরা করতেছো কিনা, তো এটা যেহেতু অনলাইন ক্লাস, আমি তো আর তোমাদের ঘরে ঘরে গিয়ে দেখতে পারতেছি না তোমরা কি করতেছো। এতটুকু নিজেদের থেকেই তোমাদের সিনসিয়ার হওয়া উচিত। করলে সমস্যা পাইলে বললে আমি বুঝতে পারতাম। আচ্ছা, আজকে ম্যাথ পর্যন্তই পড়াবো, আমার প্ল্যান ছিল। পড়াবো বলতে তোমাদের ম্যাথ করাবো। এখানে 10.4 তোমরা নিজেরা দেখে নিও। সবগুলোই তো নিজেরাই করছো, তোমাদের কোনো সমস্যা হয়নি, খুব ভালো কথা। আশা করি সবারই একই অবস্থা হবে, কারোর সমস্যা হবে না। এরপরে আমরা থিওরেমস গুলো দেখবো, যেটা ডিসিতে তোমরা একটা কাজ করতে পারো। আমি নেক্সট ক্লাসে এভাবেই নিব, ম্যাথ দিব, তোমরা করবা, সমস্যা থাকলে আমি সমাধান করে দিব। তো ডিসির কনসেপ্ট গুলো আবার একটু মনে করে নিতে পারো। অনেকে হয়তো শুরুর দিকে ক্লাসে ছিল না, বা শুরুর দিকে কনসেপ্ট গুলো ভালো করে পড়ো নাই। তো ডিসিতে যে থিওরেমস গুলো ছিল, ডিসি যদি পারো এসিও পারবা। এসিতে 1-2টা স্টেপ যেহেতু বেশি করতে হচ্ছে, তো কঠিন লাগতে পারে। তো ডিসিটা যদি তোমার হাতের মুঠোয় থাকে তখন এসিও সহজ লাগবে। নেক্সট ক্লাসে আমরা থিওরেমস গুলো দেখবো। তবে ডিসিতে যতগুলো থিওরেম দেখছি সব হয়তো নাও দেখতে পারি, এসির জন্য একটু কমায় দেখলাম। ঠিক আছে, এখন তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিবা, আমি হচ্ছে খুলে দিচ্ছি তোমাদের জন্য অ্যাটেন্ডেন্স দেওয়ার।